ভাইদিদিয়ায় এক অভিনব ভাই বোন ফোঁটার আয়োজন বর্ধমানে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে, যেখানে অংশ নিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় শতাধিক ভিক্ষাজীবী। তাদের কপালে ফোঁটা দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো উপহার। পুরুষরা পেলেন লুঙ্গি আর মহিলাদের হাতে দেওয়া হলো স্টিলের জলের বোতল, সঙ্গে মাংস, ভাত, সবজি আর মিষ্টির প্যাকেট। একই সাথে আয়োজক বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির মেম্বাররা ফোঁটা দিয়ে পেলেন অফুরন্ত আশীর্বাদ। এই ভাইফোঁটা হয়েছে বলে ভাইফোঁটা এসেছে, অনেক কিছু পেয়েছি, খাবার পেয়েছি, আবার এই ডিব্বায় ভরা কি আছে এই জিনিসটা পেয়েছি, জলের বোতল। আজকে তো ভাইয়েরা বোনেরা সবাই আপনাকে ফোঁটা দিল। হ্যাঁ, আমার ফোঁটা দিল, সেই জন্য আমি বুক ভরে আশীর্বাদ করছি। তারা যেন আমার মাথায় চুল যাতে তাদের পরমাও যেন তাদের বাড়ে, আমি দেহ রাখলে তারা যেন যুগ যুগ ধরে আরো অনেক বড় হয়, অনেক বড় হয়। আমি গোবিন্দর পথের প্রতীক, আমি দান নিয়ে যাই, অন্ন সেবা আমি করি না। এখানে অনেক কিছু খাবার হয়, মাংস আমি সেবা করি না, ছোঁয়া নিই না। আমি নিয়ে আরেকটা কাঙালিকে দিই, আমি খাই না, আমি সন্ন্যাস। আমি আরেকটা গরিবের মুখে তুলে দিই। তাতে যদি আমার অপরাধ হয় আমাকে ক্ষমা করে দেবেন। আমি সত্যি কথা বলে যাচ্ছি, আমি মিথ্যে কথা বলি। খুব ভালো লাগলো মা, আমার আনন্দের অশ্রু। যেন আমার বাচ্চারা তোমরা আরো বড় হও, অনেক বড় হও। কোথা থেকে এসেছেন আপনি? ভাতার। ভাতার থেকে এসেছেন? আমি ভাতার থেকে আসি। বর্ধমান জেলা। কি নাম আপনার? সবিতা ব্যানার্জি। কি আশীর্বাদ করলেন? আমি তো দেখে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করলাম তোমরা আরো অনেক বড় হও, মার কাছে কামনা করলাম, গোবিন্দর কাছে কামনা করলাম যে আমার ছেলে মেয়েরা অনেক বড় হোক, আরো 10 জনের একজন হোক, সবাই যেন ওরা আশীর্বাদ করে, সবাই যেন ওদের পাশে দাঁড়ায়। কোথা থেকে এসেছেন আপনি? ভাতার। ভাতার থেকে এসেছেন? আমি ভাতার থেকে আসি। আমাদেরও ভাগ্য বড় তেজ, কি ভাইয়ের কপাল দিলাম ফোঁটা, বোন দিলাম ফোঁটা। আর ভাইদের কাছে কি উপহার পেলেন? এই যে পেলাম, খাবারটা পেলাম, একটা বোতল পেলাম স্টিলে, এটা কিসের বোতল? স্টিলে। দিয়ে কি বললো বোতল দিয়ে? বললে এই বোতলে জল খাবে, প্লাস্টিক বোতলে জল খাবে না। কি নাম ফোঁটা? ভাইফোঁটা এখানে, হ্যাঁ এখানে ব্যবস্থা খুবই ভালো। একটা নুঙ্গি দিল আর বোতল দিল আর খাবার দিল, আচ্ছা, কেমন আনন্দ হচ্ছে? ভালোই লাগছে বেটি। ভাই শরীফা বিবি। আজকে কোথায় এসেছেন? আজকে এই অনুষ্ঠানে এসেছি। কি অনুষ্ঠান এটা? এটা ভাইফোঁটার অনুষ্ঠান। কি হলো এখানে? ভের কপালে দিলাম ফোঁটা, জম দিয়ে রে পড়লো ফোঁটা। এখানে তো জম ভাই নাই আপনাকে যেমন, দিল। হ্যাঁ ভাই আমাকে দিল। আর কি উপহার দিল ভাই? ভাই বোতল দিল, খাবার দিল। এইটাই উপহার করে, ঈশ্বর তোমাদের ভালো রাখো, মা ভালো থাকো। হলো তো এসে? হ্যাঁ শোনা, খুব আনন্দ পেয়েছি। এরকম আয়োজন দেখিনি শোনা, এরকমই দেখিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিপিএইচএনও করবী দাস, বেলকাশ গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার রীতা মুখার্জি, হরিসভা হিন্দু গার্লস হাই স্কুলের প্রাক্তন শিক্ষিকা অঞ্জলি ব্যানার্জি এবং হাটগোবিন্দপুর এমসি হাই স্কুলের সহশিক্ষক ডক্টর তুষারকান্তি মুখোপাধ্যায়। কি বলছেন তারা এমন উদ্যোগকে? এই অনুষ্ঠান তো মানে রেয়ার, আমার জীবনে প্রথম আমি দেখছি এরকম একটা অনুষ্ঠান। খুবই ভালো লাগছে যে যাদের কথা কেউ আমরা ভাবি কিনা জানি না, কিন্তু এই এনজিও, পেয়ারা এনজিও, এরা ভেবেছেন এবং এত সুন্দর করে একটা অনুষ্ঠান করেছেন। সরকারের তরফ থেকে কতখানি ভাবা উচিত এদের জন্য, বা কি কি স্কিম করা উচিত? এটা নিয়ে তো অবশ্যই ভাবা উচিত, কিন্তু এই গ্রুপটাকে ধরার জন্য এখনো পর্যন্ত সরকারি কোনো কিন্তু আমরা পাইনি। কারণ আমরা মা ও বাচ্চা নিয়ে কাজ করছি, আমরা অ্যাডোলেসেন্ট দিয়ে কাজ করছি, বৃদ্ধদের নিয়েও কাজ করছি, কিন্তু যে গ্রুপটাকে আমরা ধরতে পারছি না, এই গ্রুপটার কথা কিন্তু আমরা কখনো ভাবিনি যে এদেরও নানা অসুখ হতে পারে, নানা অসুবিধে হতে পারে, বা না এদের বাসস্থান দরকার। এটার কথা এখনও গভর্নমেন্ট ভেবেছে কিনা আমার জানা নেই। কি মনে হয় আপনার? আমার তো মনে হয় যথেষ্ট বড় সংখ্যা, কারণ এই গ্রুপটাকেও কিন্তু আমাদের তুলে ধরা উচিত। তো এই এনজিও যেটা চেষ্টা করছে, আশা করি আস্তে আস্তে আরও বাড়বে। আজকে 100 জন এখানে অ্যাটেন্ড করেছে এবং প্রত্যেককে একটা করে জলের বোতল স্টিলের আর একটা করে লুঙ্গি দেওয়া হয়েছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম এই জলের বোতলটা কেন দিলাম, এত জিনিস থাকতে? তো ওনারা বললেন যে প্লাস্টিকের বোতল আমরা সবাই কী করি, জল খেয়ে সেটা ডিসকার্ড করে দিই, কিন্তু এই গ্রুপ বা যারা একটু লো পভার্টির লোক, তারা কি করে একই বোতল দীর্ঘদিন ইউজ করে।
যেটা করা উচিত নয়। তো এখানে এই মেসেজটাও এখানে দেওয়া হয়েছে, খুব ভালো লেগেছে আমার। আজকের অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে আমার, আজকে প্রথম আসা। হ্যাঁ, আমার জানা ছিল না এইভাবে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান হয়। এটা আমার কাছে ভীষণ ভালো পাওনা আজকের দিনে। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, এনারা ভিক্ষাজীবী, সমাজে তাদের গুরুত্ব নেই, তাই তাদের সম্মান দিতেই এই আয়োজন। একই সাথে প্লাস্টিকের একটি বোতলে দীর্ঘদিন ধরে জল খাওয়া ঠিক নয়, এটাও তাদের মেসেজ দেয়া হলো মহিলাদের হাতে স্টিলের জলের বোতল উপহার তুলে দিয়ে। আজকে হচ্ছে ভাইফোঁটার অনুষ্ঠান, একটা সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা সকলকে আবদ্ধ করতে চাইছি। সেই জন্য সমাজের যারা প্রান্তিক মানুষ, মূলত ভিক্ষাজীবী সম্প্রদায়, যাদেরকে আমরা সমাজের মূল অংশের সঙ্গে, মূল স্রোতের সঙ্গে কখনোই এক ভাবি না, সেই মানুষগুলোকে নিয়ে আজকে আমরা এখানে সৌভ্রাতৃত্বের সেই বিশেষ দিনটি পালন করলাম। এবং আমরা যেটা ছোট থেকে দেখে আসছি যে বোনেরাই শুধু ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দেয় ভাইদের কপালে, আমরা এই জায়গাটায় বদল আনতে চাইছি যে ভাই দাদা এরাও বোনেদের দিদিদের মঙ্গল কামনায় তাদেরকে ফোঁটা দেবে। পারস্পরিক একটা সৌভ্রাতৃত্বের বন্ধন, এবং সেই বন্ধনের বার্তা আজকে আমরা এই মঞ্চ থেকে দিলাম। এর সঙ্গে সঙ্গে আমরা কিছু স্বাস্থ্যকর অভ্যাসের দিকেও খেয়াল দিলাম। যেমন আমরা বলছি যে বিসফেনল এ, এটা ভীষণ ক্ষতিকারক একটা কার্সিনোজেনিক সাবস্টেন্স, যেগুলো বিভিন্ন প্লাস্টিক প্রোডাক্ট থেকে পাওয়া যাচ্ছে। আমরা প্লাস্টিক বর্জন করতে চাইছি। তাই যে সমস্ত মানুষ এসেছেন তার মধ্যে মহিলাদের দিয়েই একটা সংসারের হাল ফেরে, তাই মহিলাদের হাতে স্টিলের পানীয় জলের বোতল তুলে দেওয়া হলো, আর পুরুষদের হাতে চিরাচরিতভাবেই লুঙ্গি তুলে দেওয়া হলো তাদের পোশাকের দিকটাকে খেয়াল রেখে, এবং তার সঙ্গে দ্বিপ্রাহরিক আহার। এবং যেহেতু প্রান্তিক মানুষ, তাদের একটা প্রোটিন কার্বোহাইড্রেট ব্যালেন্সের ব্যাপার থাকে, সেই জন্য মাংস ভাতের আয়োজন করা হয়েছে। এবং সেটাকে একেবারে, যেহেতু আমরা রাস্তার ধারে করছি, ধুলোবালির মধ্যে বসিয়ে খাওয়ানোটা স্বাস্থ্যকর অভ্যাস হবে না, তাই প্যাকেটে মুড়িয়ে দেওয়া হলো, যেটা ওরা বাড়িতে নিয়ে গিয়ে নিরাপদে খাবারটা গ্রহণ করতে পারবেন। এইভাবে আজকে আমাদের ভাইফোঁটার অনুষ্ঠান এখানে আমরা করলাম। আজকে মোট 100 জন মানুষকে নিয়ে অনুষ্ঠানটা হয়েছে। এবার হয়তো হেরফের 98 থেকে 102 এর মধ্যে হবে, অ্যাভারেজ একটা 100 ভ্যালু আমরা বলছি। মানে পুরো পূর্ব বর্ধমান জেলার থেকে দেখলাম মানুষজন। হ্যাঁ, পূর্ব বর্ধমান জেলার থেকে যে ভিক্ষাজীবী সম্প্রদায়, তারা সবাই সমবেত হয়েছেন। আর কেমন সাড়া পেলেন, কি আশীর্বাদ পেলেন আপনি আগে বলুন? হ্যাঁ, আশীর্বাদ, এইটা যেটা হচ্ছে সবসময় পেয়ে থাকি, এত ভালোবাসা এবং আশীর্বাদ। এবং কিছু কিছু মানুষের সঙ্গে তো আমাদের পুরো পারিবারিক বন্ধন হয়ে যায়। রাস্তায় যেখানেই দেখা হোক, বাবা ভালো আছো, মা ভালো আছো, এবং ওনারা নিজেরাও জানেন যে ওনাদের মতোই রাস্তায় আমরাও ভিক্ষা করি, শুধু ওনাদের কাছে এগুলো পৌঁছে দেওয়ার জন্য। সেইটাতে ওনারা আমাদের সঙ্গে আরও একাত্ম হতে পারেন যে আমাদের আর ওদের প্রফেশনটা কোথাও একই। এই ভালোবাসার জায়গাগুলো সবসময় রয়েছে। সাধারণত দেখা যায় বোনেরা ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দেয় ভাইদের কপালে। একটু ব্যতিক্রমী কিন্তু এই অনুষ্ঠান, এখানে ভাইরাও ফোঁটা দিল বোনেদের কপালে, বোনেদের মঙ্গল কামনা করল। এমন উদ্যোগকে সকলেই কিন্তু সাধুবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।